রমজান মাসকে সামনে রেখে তোমার প্রিয় বান্ধবীদের নিয়ে দিনের ফুটফুটে আলোর ভিতরে আল্লাহ পরন্ত বেলায় কোরআন সুন্নাহ থেকে আমরা কয়েক ভাই আলোচনা রেখেছি। মাগরিবের সালাতের আগে নামাজের পূর্ব সালাতের পূর্ব মুহূর্তে তোমার দুয়ারে তোমার গোলামদের পাকতাক নিয়ে আল্লাহ হাজির হয়েছি। তওবা করেছি আল্লাহ নবীর শরীর মদিনায় দরুদ সালাম পাঠাইয়া বড় আশা করে তোমার দুয়ারে তোমার গোলাম হাজির। রব্বুল আলামিন দয়া করে আমাদের জিন্দেগীর সমস্ত অপরাধ তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করে নাও। এই সব তুমি तमाम দুনিয়ার মাটির নিচে যারা মনে প্রাণে একবার অন্তত কালেমা পড়েছে তাদের সকলের আরোহণ করে আল্লাহ তুমি সব পৌঁছে দাও। আল্লাহ পাক আমরা যারা পেয়েছি আমাদের দুঃখী মা বাবা তাদের বংশের যারা কবরবাসী, শ্বশুর শাশুড়ির বংশের যারা কবরবাসী, আমাদের ওস্তাদের বংশের যারা কবরবাসী, মায়ের বান্ধবী যারা, বাবার বন্ধু যারা, আমাদের সহপাঠী সহকর্মী সহযাত্রী, আমাদের একান্ত শ্রেণীর ছাত্র ছাত্রী যারা কবরবাসী, 24-এর গণ আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, ইসলামের জন্য বিশ্বজুড়ে যারা শাহাদাত বরণ করেছেন, দয়া করে আল্লাহ তুমি তাদের আরো করে সব পৌঁছে দাও। আল্লাহ যত কবর জিয়ারত করেছি, যত মাহফিলে গিয়েছি, যত মেহমান ছিলেন, কমিটি ছিলেন যারা বিদায় নিয়েছেন, যতবারই গিয়েছি খেয়েছি দেখেছি ভালোবাসা পেয়েছি আল্লাহ। যারা দুনিয়া থেকে তাদের বংশের লোকজন বিদায় নিয়েছেন, কাবাগারের প্রিয় সাথীরা, আরাফাতের প্রিয় বন্ধু যারা দুনিয়ায় নাই আল্লাহ, যারা দোয়া চেয়েছে জীবন কাল কাটিয়েছে আল্লাহ, যাদের বংশের বাতি নিভে গেছে আল্লাহ, দয়া করে তুমি সকলের আরোহণ করে সব পৌঁছে দাও। অসুস্থ মানুষকে আপনাদের সুস্থ করে দাও। স্ট্রোকের রোগী, কোলেস্টেরলের রোগী, ডায়াবেটিকের রোগী, পিত্তপাথর, কিডনিতে পাথর, হাইপারটেনশনের রোগী, আল্লাহ রক্ত পাল্টাতে হয়, ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে, ইউরোলজি, নিউরোলজি, কার্ডিওলজি, নেফ্রোলজি, গ্যাস্ট্রোলজি, রোগের সঙ্গে জর্জরিত জীবন, কোন ডাক্তারের কাছে যাব সৎখবর চিনিয়ে দাও। তোমার দয়ালু সেবা থেকে আল্লাহ তুমি সেবায় আমাদের এলাকা মেলা দাও। আয় রব্বুল আলামিন বউ শাশুড়ি সম্পর্ক সুন্দর করে দাও। স্বামী স্ত্রী মিল মহব্বত আল্লাহ তুমি বাড়ায় দাও। সন্তানগুলোকে আল্লাহ নেককার বানিয়ে দাও। নেককার সন্তানের গর্বিত পিতা মাতা হিসেবে নামাজি, তাহাজ্জুদ গুজারি, তেলাওয়াতকারী, কোরআনের হাফেজ জানেন, দয়া করে আল্লাহ সন্তানদের বাপ মা আমাদের বানায় দাও। এদের দোয়ার বরকতে আমাদের পরকালীন জীবনটা আল্লাহ তুমি সুখময় করে দিও। এই মাদ্রাসাটাকে আল্লাহ তুমি কবুল করে নিও। চাওয়ার সাথে সাথে যারা হাত দিয়েছেন, দানের খাতা যারা খুলে দিয়েছেন, এদের পারিবারিক জীবনে আল্লাহ কোনোদিন অশান্তি দিও না, এদের অর্থনৈতিক জীবন আল্লাহ কোনোদিন কমতি দিও না আল্লাহ। এদের বংশধর দিনের খাদিম বানায় দাও। যেই কোরআনের ছাত্র হাফেজ আজকে পাগড়ি নিয়েছে, তোমার বান্দা অসুস্থ সুস্থ করে দাও। তার প্রবাসী বাবাকে ভালো রাখো, তার পারিবারিক জীবনটা তার বাপ মাকে মিলেমিশে আল্লাহ ভালোবাসায় জীবন করার তৌফিক তুমি দিয়ে দাও। মাদ্রাসা কমিটিকে কবুল করো, উস্তাদদের কবুল করো, শিক্ষার্থীদের কবুল করো আল্লাহ, অভিভাবকদের কবুল করো, লজিং মাস্টারদের কবুল করো, দানকারীদের কবুল করো, শ্রোতাদের কবুল করো আল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটা মা বোন, প্রত্যেক ভাই বন্ধু চায় জীবনে অন্তত একবার পবিত্র কাবাগার তাওয়াফ করবে, নবীর রওজার সামনে দাঁড়ায় সালাম দিবে, কাফনের কাপড় পরানোর আগে ইহরামের কাপড় আল্লাহ তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করো মালিক। আমার ভাই মুফতি নাইমুল হক, আমার ভাই মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন রহমানী, আমার বন্ধু অ্যাডভোকেট গাজী নামুল হক, মোহাম্মদ আশরাফুজ্জামান খানরনি, আলহাজ আবু বকর সিদ্দিক, আলহাজ মোহাম্মদ হাসানুল হক মুকুট, হাফেজ মাওলানা মুশফিক রহমান, যারা মাইকিং করলেন, ইলেকশন করলেন, সাহায্য করলেন, যারা রান্না করলেন, মেহমানদারি করলেন, খাটাখাটি করলেন, আমার সিরাজুল ভাই অসুস্থ দোয়া চেয়েছেন, হাফেজ ছেলেটা অসুস্থ দোয়া চেয়েছে। আয় আল্লাহ আমার দলিল রক্ততা, তার ফুফু, তার মা, তার বাবা কবরবাসী, ভাই বোনের ভালোবাসা আল্লাহ পরিবারগুলোকে তুমি জান্নাতে আমলের জন্য কবুল করে নাও। আমার ভাই
এই জনপদের ডাক্তার, চিকিৎসক আল্লাহ, তুমি তাকে জনপদের শ্রেষ্ঠ চিকিৎসক হিসেবে আল্লাহ দিয়ে তোরা শ্রেষ্ঠ চিকিৎসক হিসেবে কবুল করে নাও। এই জনপদ আল্লাহ পাক এই মাদ্রাসার জন্য যারা জমি দিয়েছেন, আব্দুল সাত্তার যে স্বপ্ন দেখে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এই প্রতিষ্ঠাটাকে কবুল করো, ভবনদাতাদের কবুল করো আল্লাহ। আমাদের জিন্দেগীর সমস্ত নেক আমল তুমি কবুল করে নাও আল্লাহ। এই জনপদের জন্য কোরআনের খাদেমদের তুমি কোরআন পাঠ করার জন্য কবুল করে নাও। আমার অ্যাডভোকেট গাজী এনাম ভাইকে তুমি আল্লাহ নেক হায়াত দিয়ে এই জনপদের দায়িত্বশীল হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ। কোরআনের সংসদ কেমন হয় দেখার স্বপ্ন নিয়ে আজকে বাংলাদেশের মানুষ দিন গুনছে। মালিক, এর উপরে কত মানুষ শহীদ হয়ে গেল, আমাদের শেষ বিকালের চাওয়াটা তুমি কবুল করে নাও। কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর সুফল সৌভাগ্য দেখার তৌফিক আমাদের দাও। বিশ্বজুড়ে মজলুম মানবতাকে তুমি বাঁচাও। মিয়ানমার, কাশ্মীর, গুজরাট, ফিলিস্তিন, লেবানন, আফ্রিকার কঠিন চ্যালেঞ্জের মুখে যে মানবতা কাঁদে, উইগারের ভাই বোন কাঁদে, মিয়ানমারের বন্দী বন্দিনী ভাই বোন কাঁদে, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ, এই জনপদে তুমি হেদায়েতের আলোক বর্তিকাগুলোকে কবুল করো আল্লাহ। এই ছাত্রদেরকে তুমি কবুল করো আল্লাহ। আমরা যারা হাত পেতেছি আমাদের মাইয়াদের মাফ করো, আমাদের অসুস্থদের সুস্থ করো, আমাদের আমলের সন্তানের সম্পদে বারাকা দান করো আল্লাহ। কণ্ঠকে আমাদের সুস্থ করো, যাত্রাপথটা জানমাল নিরাপত্তা দিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله